হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি, যেখানে আপনারা দেখব যেখানে কিন্তু ৭,২০০ যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের জন্য আপনারা কি করে আবেদন করবেন, সঙ্গে কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই সকল পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো ইতিমধ্যে যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছেন তাদের জন্য খুবই খুশির খবর, কারণ কি অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে। তো এই সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি কেউ চাকরি খুঁজছেন, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। তো দেখুন, আমরা কিন্তু কর্মসংস্থান পেপারের মধ্যে চলে এসেছি, যেখানে সবার প্রথমে দেখতে পারবেন এই যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, যেখানে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টের জন্য অনেকে কিন্তু চাকরি করতে চান, তাই না? তো নিজ গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো ঠিক তেমনই একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু 23টি অফিসে নিয়োগ করতে চলেছে, যেটা কিন্তু আপনাদের জেলার মধ্যে যে অফিসগুলি রয়েছে সেই সকল অফিসগুলিতে আপনারা সেই কাজটি পেয়ে যাবেন। আপনাদের গ্রাম পঞ্চায়েত হতে পারে, আপনাদের বিডিও অফিস হতে পারে, সঙ্গে আপনাদের জেলা পরিষদ হতে পারে, এর সঙ্গে আপনাদের কৃষি দপ্তর হতে পারে, অথবা ল্যান্ড ডিপার্টমেন্ট হতে পারে। তো এই সকল দপ্তরে টোটাল 23টি অফিসে একসঙ্গে এই যে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি শুরু হলো, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের সকলে আবেদন করে নিতে পারছেন, ছেলে মেয়ে উভয়ই। আর অনলাইনের মাধ্যমে এখানে আপনাদের আবেদন করতে হচ্ছে, অনলাইনের যে অফলাইনে কোনো ঝামেলা সেটা কিন্তু নেই। কি করে আবেদন করবেন এ নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। সেখানে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপে গেলে আপনারা কিন্তু এর যে নোটিশ সঙ্গে এর যে আবেদন সেটি কিন্তু একসঙ্গে করে নিতে পারবেন। অথবা আপনারা যদি চান যে এ নিয়ে একটি বিস্তারিত ভিডিও সেই নিয়ে অলরেডি বানানো রয়েছে, তো আপনারা আমার এই চ্যানেলে ভিজিট করে সেই সকল দেখে নিতে পারেন। এরপর আমরা চলে আসবো যেখানে কিন্তু অনেকে চাচ্ছেন যে ভলেন্টিয়ার্স পোস্টে চাকরির বিজ্ঞপ্তি। তো দেখুন, ইতিমধ্যে এই মাসেই, ঠিক আছে, মার্চ মাসে কিন্তু লাস্ট ডেট রয়েছে, যেটা দেখতে পারবেন ভলেন্টিয়ার্সে আবেদন চলছে। এই যে ভলেন্টিয়ার্স, অনেকে চাচ্ছেন ভলেন্টিয়ার্স চাকরি করতে, তো কোনো রকম বাইরের জেলায় আপনারা এই কাজটি পাবেন না, বা বাইরের জেলা থেকে কেউ আবেদন করতে পারবেন না। যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যেই আপনারা এই কাজটি পাবেন। বাইরে কোনো গ্রাম পঞ্চায়েতে আপনারা যে পোস্টিং সেটা কিন্তু হচ্ছে না, মানে নিজ পঞ্চায়েতের মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন এই ভলেন্টিয়ার্স পোস্টের জন্য। এই নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে করে আপনাদের সুবিধা হয় সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য। তো সেই ভিডিওটি দেখবার পর খুব সহজেই কিন্তু আবেদনটি করে ফেলবেন। এর সঙ্গে দেখুন, আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে চলে আসবো, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটি চাকুরি অগ্নিবীর ইতিমধ্যে নিয়োগ চলছে। এখানে আপনারা মাধ্যমিক 8 পাস সঙ্গে 12 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করে নিতে পারবেন। টোটাল 3 ধরনের পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন, 8 পাসে, 10 পাসে, সঙ্গে 12 পাসে। তো 8 পাসে আবেদন করতে পারবেন গ্রুপ ডি লেভেলের জন্য, যেখানে রয়েছে ড্রাইভার পোস্টে আবেদন করতে পারেন যাদের কাছে ভেহিকেল চালানোর যে লাইসেন্স, মানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে বা এক্সপিরিয়েন্সও যদি থেকে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, এই যে অগ্নিবীর, এখানে কিন্তু জেনারেল ডিউটি থেকে শুরু করে অফিসিয়ালি ক্লার্ক, অফিসিয়ালি গ্রুপ ডি সঙ্গে বিভিন্ন রকম যে নিয়োগ সেই নিয়োগ কিন্তু করতে চলেছে। তো এই যে অগ্নিবীরের লিঙ্কও কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা খুব সহজে আবেদনটি করে নিতে পারেন, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করে নিতে পারবেন। এরপরে চলে আসবো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি, অনেকে চাচ্ছেন অঙ্গনওয়াড়ি কবে প্রকাশিত হবে, আর ইতিমধ্যে ধীরে ধীরে কিন্তু একসঙ্গে প্রকাশিত হচ্ছে না, প্রত্যেকটি জেলায় ধীরে ধীরে এর যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হচ্ছে। 23টি জেলায় সঙ্গে সঙ্গে 23টি পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হলো। এটা কিন্তু একটি নোটিশের কথা আমি বলছি, ঠিক আছে, একটি নোটিশ। এখানে কিন্তু প্রচুর নোটিশ রয়েছে, যেখানে বিভিন্ন জেলা থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল আপনারা দেখতে পারবেন 4টে জেলায় এই নিয়োগটি করতে চলেছে, মানে 4টি জেলায় ইতিমধ্যে অঙ্গনওয়াড়ির যে আবেদন সেটি কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি যারা অনেকে বলছেন যে অঙ্গনওয়াড়ি কবে শুরু হবে, কী করে আবেদন করব, দেখুন ইতিমধ্যে ধীরে ধীরে আবেদন শুরু হয়ে যাচ্ছে, আর অনেকে কিন্তু আবেদন করেও নিচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর কোন রিক্রুটমেন্ট খুঁজছেন, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, যথাযথ উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এর সঙ্গে বলে রাখি, এই যে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যেটা কিন্তু 7,500-র মধ্যে এই সকল পড়ছে, ঠিক আছে। তো 7,500-র মধ্যে আরও কয়েকটি পোস্ট রয়েছে, যেটা কিন্তু আমরা জানি পঞ্চায়েত সেক্রেটারি, সহায়ক, গ্রুপ ডি, গ্রুপ সি লেভেলের কাজগুলি রয়েছে, এই সকল কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তো আপনারা নিশ্চিন্তে বসে থাকুন, যখনই এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো, ঠিক আছে। আর অবশ্যই আপনারা কিন্তু যে সিলেবাসগুলি দেখিয়ে দিয়েছি, যে ক্লার্কের জন্য আপনাদের কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বা
কোন কোন সিলেবাসগুলি এখন থেকে ফলো করবেন, সঙ্গে পঞ্চায়েত সেক্রেটারির জন্য কোন কোন সিলেবাসগুলি আপনাদের ফলো আপ করতে হবে, এ নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে। তো সেই ভিডিওগুলি গিয়ে আপনারা কিন্তু একবার দেখে নিতে পারেন বা সেই সকল সিলেবাস কমপ্লিট করে রাখুন, কারণ কি ইতিমধ্যে খুব শীঘ্রই এর আবেদন শুরু হয়ে যাবে। এরপরে আমরা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস কমিশন বোর্ডের আন্ডারে কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, 5118খানা, এতগুলি শূন্যপদ। তবে এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস কমিশনের মাধ্যমে 5118খানা শিক্ষক শিক্ষিকা নিয়োগ চলছে, যেখানে পশ্চিমবঙ্গ থেকে সকলেই আবেদন করে নিতে পারবেন, ছেলে মেয়ে উভয়। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কীভাবে আবেদন করবেন, এ নিয়ে অলরেডি কিন্তু আমার ভিডিও বানানো রয়েছে, অথবা আপনারা কিন্তু পেপারটি ভিজিট করতে পারেন। তো এ হচ্ছে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। নিচে আরেকটি রয়েছে, রাজ্য পুলিশে 529খানা সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে। নিচে একদম দেখতে পাচ্ছেন কর্মসংস্থান পেপারের মধ্যে সেখানে বলা রয়েছে রাজ্য পুলিশে 529খানা সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ চলছে। তো দেখুন এই হচ্ছে পোস্ট, কত রকমের বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রে যে আবেদন সেটি কিন্তু মার্চের লাস্ট ডেট, ভলেন্টিয়ার্স পোস্টে যে আবেদন চলছে এরও কিন্তু লাস্ট ডেট হচ্ছে মার্চ মাসে। আর 5118খানা শিক্ষক শিক্ষিকা কিন্তু এই যে নিয়োগ, এই নিয়োগটি কেবলই শুরু হয়েছে। এর সঙ্গে দেখেন এখানে 7500 শূন্যপদ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। এর সঙ্গে 23টি পঞ্চায়েতে ইতিমধ্যে কিন্তু অঙ্গনওয়াড়ি যে কর্মী সহায়ক এই সকল কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। যাদের যাদের জেলায় প্রকাশিত হয়েছে তারা খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। এরপর আরও কয়েকটি রিক্রুটমেন্ট এখানে দেখতে পারবেন, যেখানে বলেছে হাওড়া জেলায় স্বাস্থ্য দপ্তরে এখানে দেখতে পাচ্ছেন যে 164খানা নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে। কেন্দ্র সরকারের সেরা পদে 1056খানা চাকরি চলছে। কেন্দ্র সরকারের 150 ফরেস্ট অফিসার, এটা এর আগের আমি কর্মসংস্থান পেপারের মধ্যে দেখিয়েছিলাম, যেখানে আমি আপনাদের বলেছিলাম। দেখুন এখানে বলা হয়েছে 150খানা ফরেস্ট অফিসার নিয়োগ চলছে, যেটা কিন্তু আমি আপনাদের যে অফিসিয়ালি সাইট কী করে আবেদন করবেন এ নিয়ে অলরেডি কিন্তু বিস্তারিত জানিয়ে দিয়েছি। কোস্টগার্ড অফিসার নিয়োগ চলছে, মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ চলছে 567খানা। তো এই যে আবেদন, প্রচুর আবেদন চলছে ইতিমধ্যে, পশ্চিমবঙ্গ থেকে সকলে আবেদন করতে পারবেন, এমনই কিন্তু প্রচুর রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেই সকল কিন্তু প্রকাশিত হয়েছে। আমি আপনাদের বলবো এই সকল আবেদন খুব শীঘ্র দেখে নিয়ে তারপর কিন্তু খুব শীঘ্র আবেদনটি করে নেবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে সে ভিডিওতে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এই সকল যে চাকরির বিজ্ঞপ্তি যেহেতু চলছে, যাতে করে তারাও খুব শীঘ্রই এই আবেদনটি করে নিতে পারে, কিন্তু হাতে কিন্তু খুবই কম সময় রয়েছে। তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।